আমি দুঃখ পেলাম এই নীলুফার মনির মতো একজন মুসলমান জন্মসূত্রে, উনি একটা কথা প্রসঙ্গ আনলেন, উনি পছন্দ না করতে পারেন যে আজকাল দেখছি বিভিন্ন জায়গাতে ফ্ল্যাগ, আরবি লেখা ফ্ল্যাগ ওঠানো হচ্ছে। এরা কারা? আরবি লেখা কিন্তু এটা কালেমা। আপনি পছন্দ না করতে পারেন ফ্ল্যাগ ওঠানোটা, কিন্তু কালেমাকে তো আপনি খারাপ বলতে পারবেন না। আমার মনে হয় এই মহিলা অশিক্ষিত বটে, মানে লেখাপড়া খুবই কম মনে হয় মহিলা। আমি আসলে খুব দুঃখ পাই যে ওনাদেরকে আমরা এত বলার পরেও দেখেন আপনি 7.62 রাইফেল, এটা সাখাওয়াত হোসেন ব্রিগেডিয়ার জেনারেল তিনি বলেছিলেন যে পুলিশের কাছে এই রাইফেল থাকার কথা না, কিন্তু আমরা দেখেছি এইটা বাদ দিয়া আওয়ামী লীগ বলতেছে যে সাখাওয়াত সাহেব বলেছেন পুলিশের কাছে রাইফেল নাই, অথচ ডেইলি স্টার সহ অনেক পত্রিকায় বারে বারে বলা হয়েছে যে 2022-23 সালে সামরিক বাহিনীর জন্য অস্ত্র কিনে এগুলো পুলিশকে দেওয়া হয়েছে। বারে বারে বলেছে 7.62 স্নাইপার রাইফেল, স্নাইপার র্যাবের আছে, স্নাইপার পুলিশের আছে, স্নাইপার বিজিবির আছে, এই মহিলা বলে কারো স্নাইপার নাই। এই যে কথাগুলি উনি যা ইচ্ছাতে বলতে পারে ভাই। শুনেন, বাংলাদেশের সবাই ওনারা ক্ষমতাবান, কিন্তু ওনার কথার সাথে আওয়ামী লীগের কথা মিলে যাচ্ছে। তো আমাদের আওয়ামী লীগের বয়ান আপনার কাছে শুনতে চাই না, কারণ আওয়ামী লীগ বারবার এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। এই তারা বারবার বলে পুলিশ হত্যা হয়েছে, এটা বিচার চাই, কিন্তু পুলিশ যে হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং জনরোষে পুলিশের প্রতি মানুষে আমরা কোনো হত্যাই চাই না, কিন্তু মানুষ যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষ যে একটাই মরে, মারলে একটাই মরে, একটাই পরে, আর বাকিগুলো আর পরে না। এই যে কথাটা কত একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, কিন্তু এই আন্দোলনের একেবারে প্রাণ শক্তি এই কথা, যে গুলি করে মানুষকে থামানো যাচ্ছে না, তাদেরকে আপনি কি দিয়ে থামাবেন? তারা প্রতিবাদী যে আজকে যদি মারাও যায় সামনেই যাব। এই নীলুফার মনিরের মতো লোকরা, আমি জানি না ওনারা কিসে কি পেয়েছেন, টাকা পয়সা কি জীবনে সবকিছু? আর বিএনপি তাকে বারবার আমরা অন্তর্বর্তী সময় আমল থেকে উনি কয়েকটা বার বিতর্কিত কথা বলেছেন। কিছুদিন আগে ঈদের সময় উনি বলেছেন জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো, তারপরে তাকে ব্যবস্থা না নিয়ে তাকে প্রমোশন দিয়ে নারী এমপি করা হয়েছে। তো এখন আমরা কিন্তু এই ব্যাপারে কনফিউজড। তারেক রহমান উনি একটা কথা বলছেন, কিন্তু ওনার বাস্তবায়নে কিছু কিছু জিনিস দেখছি যে ফজা পাগলা টাগলাদের মতো লোকদেরকে এমপি বানানো থেকে শুরু করে বিভিন্ন রকমের দুর্নীতি কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। আমি খালেদা জিয়ার আমলে কিছু লোকে দুর্নীতি করে অনেক টাকার মালিক হয়েছে, খালেদা জিয়া ওনাকে কন্ট্রোল করতে পারেননি। এই লোকগুলি কিন্তু বিএনপিকে কোনো হেল্প করেনি। মোর্শেদ খান থেকে শুরু করে ওই আপনাদের ফালু, মোসাদ্দেক আলী ফালু, তারপরে হারুনুর রশিদ মুন্নু, তাদের তো টাকার কোনো অভাব ছিল না, কিন্তু তারা বিএনপি কখনো বিএনপিকে হেল্প করেনি। এটা খালেদা জিয়া বলেই গেছেন। বিএনপি করে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, তারা কিন্তু আজকে বিএনপি করে না। তারা বলে যে আমরা অব্যাহতি নিয়েছি। 2টা টেলিভিশন চ্যানেল ফালুকে দেওয়া হয়েছিল, আরটিভি, এনটিভি। বিএনপির পক্ষে 15 বছর হাসিনার আমলে একটা বাক্য এই 2টা টেলিভিশন বলেনি। পরে তো অবশ্য বেঙ্গল গ্রুপ কিনে নিয়েছে, আর টিভিতে বেঙ্গল গ্রুপ নিয়ে গেছে, বেঙ্গল গ্রুপের মালিক ওই যে আওয়ামী লীগের এমপি নোয়াখালীর। এইগুলি আসলে খুব দুঃখ লাগে। আমরা এখানে বলছি আমাদেরকে কেউ কিছু দিচ্ছে না ভাই, আমরা কারো কাছ থেকে কিছু চাইও না, পাইও না, দরকারও নাই। আমরা বিবেকের থেকে বলছি, আমরা চাচ্ছি বাংলাদেশের মানুষ যেন আর এই অনস্থিতিশীল অবস্থার মধ্যে না পড়ে। দেশের রাজনৈতিক অবস্থা খুবই স্থিতিশীল। বিএনপির ক্ষমতায়, জামাত বিরোধী দলে, এনসিপি বিরোধী দলে, উইন উইন সিচুয়েশন। একসাথে বসে কাজ করেন। চায়নায় গিয়ে, মালয়েশিয়ায় গিয়ে তারেক রহমান ভালো একটা সাড়া ফেলেছেন এবং ভালো একটা ডিরেকশনে যাচ্ছে বাংলাদেশ, এবং ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার পজিশন কিন্তু আমরা যাচ্ছি। এর মধ্যে আমরা হিন্দু ইয়ে করে হিন্দু মুসলিম প্রবলেম আবার বলছে। আজকে একটা দেখলাম, কে জানি বলেছে আওয়ামী লীগের কিনা এই যে স্নাইপার নাকি হিজবুত তাহারিরা নাকি স্নাইপার। দেখেন আপনি কোথায় ঘুরিয়ে নিচ্ছে কিন্তু জিনিসগুলোকে। জুলাই আন্দোলনটাকে অবমাননা করার জন্য, আন্ডারমাইন করার জন্য, যেমন বিএনপির কিছু নেতা নেত্রী দায়ী আছে, তারা বলছে তাদেরকে নিবৃত্ত করা দরকার। আর এর বাইরে যারা বলছে কোথা থেকে হিজবুত তাহরির ঢুকে গেল এখানে আমি বুঝলাম না। হিজবুত তাহরির মানুষকে মেরে লাভটা কি? স্নাইপারে মানুষ মেরে লাভটা কি হিজবুত তাহরির? এটা তো আমার এটা এগুলি স্মোকিং গান। মানে কথা ছেড়ে দাও, ইন্টারনেটে মানুষটা নিয়ে বিজি থাকুক, ইন দ্য মিন টাইম আমরা আমাদের কাজগুলো করি। এটা তেমন মনে। আওয়ামী লীগ কিন্তু অনলাইনে প্রচুর বিনিয়োগ করতেছে, তারা ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করতেছে শুধু প্রোপাগান্ডা ছড়ানোর জন্য। আপনি অনেক টাকা এবং আমার চ্যানেলেও কিন্তু তারা রেজিস্টার করছে বাজে কমেন্ট করার জন্য। আপনি দেখবেন যে একটা পোস্ট দিলেই শুধু গালিগালাজ। আপনি আমার এখনো করে অ্যাকাউন্টে গিয়ে দেখবেন ওগুলো কোনো প্রতিষ্ঠিত না, দুই একটা পেমেন্ট প্রতিষ্ঠিত, ওগুলো দেশের বাইরে ভারতে পালায় আছে। হ্যাঁ, এগুলো খুব অদ্ভুত টাইপের নামটা এগুলো। আমি খুব খারাপ। এবং একটা জিনিস খেয়াল করেন, আমাদের অনেক ভাইরা কিন্তু মানে বিএনপি ভাইরা এটা না বুঝেই ফাঁদে পা দেয়। এই আওয়ামী লীগ তার একটা একটা তথ্য এস্টাবলিশ করতেছে যে এই জুলাইয়ের সঙ্গে কিন্তু বিএনপি জড়িত না। এই জুলাইটা মূলত এই জামাত এবং বর্তমান যে এনসিপি তখন ছিল বৈষ্ণবী ছাত্র আন্দোলন, তাদেরই মাস্টার প্ল্যান, সঙ্গে ইউনূস ছিল। কাজেই এই জুলাইতে কিন্তু বিএনপি জড়িত না। কাজেই
ভবিষ্যতে এই আমরা আওয়ামী লীগ এবং বিএনপি মিলেমিশে চলবো। এবং এই যে পান্না, দেখেন এই পান্নারে যখন ওই যে ইউনূস সাহেব জেলে নিছে, আমি কিন্তু প্রতিবাদ করছি, হ্যাঁ, যে ঠিক হয় নাই। তো এই পান্না বলতেছে কি, যতই দোষ থাকুক আওয়ামী লীগ বিএনপির, যতই ত্রুটি থাকুক, বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় এই দুইটা দলের থাকা অপরিহার্য। তাহলে সেখানে আওয়ামী লীগ বিএনপিকে একসঙ্গে তুলনা করছে যে আওয়ামী লীগ বিএনপি দুই দলেরই ত্রুটি আছে। তাহলে তুমি এই আওয়ামী লীগের জুলাইতে ১৫০০ মানুষের হত্যার সঙ্গে তুমি বিএনপির দোষ তুলনা করো। বিএনপির সেখানে বিএনপি ক্ষমতা থাকতে কি করছে? শেখ হাসিনার উপরে গ্রেনেড হামলা হয়েছে, এটা এছাড়া বিএনপি কি করছে? বিএনপি কোন জায়গায় মানুষ মারছে? এই ধরনের লোকগুলা হচ্ছে বড় শত্রু। এখন আপনার কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে কি, যে ইদানিং আপনি নিশ্চয়ই তারেক রহমানের বক্তব্যের আগে সালাউদ্দিন আহমেদের বক্তব্যটা শুনেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগের কবর হয়ে গেছে দিল্লিতে। এই সালাউদ্দিন সাহেব কি আসলে তার ইমেজকে পুনরুদ্ধার করতে চাচ্ছেন কিনা? বা এমনও হতে পারে যে নীলুফার মনি, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু তারা যেই আশা ভরসা নিয়ে সরকার গঠন করেছেন, সরকার গঠন করলে আমরা এইভাবে চলবো, তারেক রহমান আসলে দেরিতে হলেও সবাইকে স্টপ করে দিয়েছেন যে না, তোমরা যেভাবে চাও এভাবে হবে না। তখন এই কারণে তারা বয়ান চেঞ্জ করেছে। আমাকে আপনার কিছুদিন আগে গত সপ্তাহে এক টক শোতে দর্শক প্রশ্ন করেছিলেন যে বিএনপি এই যে ভারতের এগুলি যে বিভিন্ন রকমের হুমকি ধামকি তারা দিচ্ছে, দেশ নিয়ে নিবে, রংপুর অঞ্চল নিয়ে নিবে, চিটাং নিয়ে নিবে, বিএনপি কেন জবাব দিচ্ছে না? তখন আমি বলেছিলাম, কথাটা আবার বলছি, বিএনপি কথাটা জবাব চায় না তারেক রহমান গিয়ে, এবং চায় না তারেক রহমান যেসব কার্যকলাপ করেছেন, যেসব সমঝোতা কথাবার্তা হয়েছে এবং চায়নার সাথে যেভাবে তাকে মিশতে দেখা গেছে, এটাই হলো ভারতের জন্য খুব প্রকৃষ্ট জবাব আমি মনে করি। একইভাবে সালাউদ্দিন আহমেদ সহ যাদের নাম আপনি বললেন, যাদেরকে ভারতপন্থী হিসেবে মনে করা হয়, তাদেরও কিন্তু মুখটা বন্ধ এখন। এই যে সালাউদ্দিন সাহেব, আপনার মুখটা এখন বন্ধ কেন? খুব তো বলছিলেন আমার ম্যাডামের যে কথাটা, এই কথাটা আমি সবসময় বলি, এখন আপনার মুখটা বন্ধ কেন? তারেক রহমান চায়নার থেকে আসার পরে আপনার কোনো আওয়াজ নাই, এবং আপনি এখন জনগণের পক্ষে, বাংলাদেশের জনগণের মনের কথা এতদিনে আপনি বলেছেন। এখন আপনি যদি এভাবে কাজ করেন, এভাবে যদি আপনি রাজনীতি করেন, আপনাকে কেউ আর কোনোদিন ভুয়া বলবে না, এটা আপনি শিওর থাকেন। দেশের জনগণের পক্ষে থাকেন। জনগণের পালস যদি না বুঝে যায়, যে ডাক্তার রোগী ধরে পালস বুঝে যদি চিকিৎসা দিতে না পারে, সেই ডাক্তারের কাছে কেউ যায় না, গেলে রোগী মারা যায়। তো আমাদের রাজনীতিবিদ, অনেক রাজনীতিবিদ আছেন, তারা জনগণের পালসটাকে ইগনোর করেন। তারা ডিজিএফ এর রিপোর্ট, এনএসআই রিপোর্ট, আর তাদের যে নিজস্ব লোক আছে তাদের রিপোর্টটাকে বেশি তারা ফলো করে, এবং তারা ভুলটা করে। সারাদিন আমি যে কথাগুলো বলেছেন, এটা আমরা পেয়েছি, এবং দিস ইজ সাপোজ টু বি, এটাই হওয়া উচিত ভারতের ব্যাপারে এবং আওয়ামী লীগের ব্যাপারে আমাদের ব্যাখ্যা, বিচার হবে। তবে তারেক রহমান সরকার গঠন করার পরে কিছুদিন কিন্তু চোখ রাখছে অনেকের উপরে, যে দেখি কি করে। এখন ব্যাপার হচ্ছে কি, গত 15 বছর ধরে একসঙ্গে রাজনীতি করছে তো, এবং এই যে সালাউদ্দিন আহমেদ, আমির খসরু এবং তারেক রহমান কেউই কিন্তু কারোর সঙ্গে আগে রাজনীতি করে নাই। বেগম জিয়া তো মারা গেল, তারপরে প্রথম তারেক রহমান প্রধানমন্ত্রী হলে। তারেক রহমানের নিজের অনেক কিছু বোঝার ছিল, অনেক কিছু ভাবার ছিল, এবং আমি শুনেছি যে তিনি আমির খসরুকেও থামিয়ে দিয়েছেন যে স্টপ, এখন পর্যন্ত যা হয়েছে স্টপ, ভবিষ্যতে এই ধরনের আর কোনো নিয়োগ দিয়েন না, যেগুলো দিচ্ছেন ঠিক আছে, বাট এগুলোর প্রতি মনিটর করেন। তো এই কারণেই হয়তোবা ওই যে অ্যাসালমকে আবার ফিরিয়ে আনবে, অ্যাসালমকে একটা স্পেস দিবে, আমার মনে হয় এটা হবে না। কারণ